নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলমি শাকের একটা মজাদার রেসিপি। আপনারা তো কলমি শাক অনেকভাবে খেয়েছেন, এইভাবে পোস্ত ভাজা ছড়িয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি বাজার থেকে 2 আঁটি কলমি শাক নিয়ে চলে এসেছি। কলমি শাকগুলো আমি ভালো করে বেছে নেব, লাল এবং পোকা পাতাগুলো বেছে ফেলে দেব। এইভাবে সমস্ত শাক এক একটা করে বেছে নেব। সবগুলো শাক পরিষ্কার করে বাছা হয়ে গেলে শাকগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং পরিষ্কার করে ধুয়ে নেব। কলমি শাক ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে নেব। প্রথমে একটা পেঁয়াজ ছাড়িয়ে জলে ফেলে দেব এবং কয়েক কোয়া রসুনও ছাড়িয়ে জলের মধ্যে ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আগে পেঁয়াজটা কুচি কুচি করে নেব, তারপরে রসুনগুলো একদম সরু সরু করে কুচি করে নেব। তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে এলে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ ও অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এখানে জল দেওয়ার দরকার নেই, শাক থেকে যে জলটা বেরোবে ওই জলেই আমি সেদ্ধ করে একদম জল শুকিয়ে নামিয়ে নেব। তারপরে সেই কড়াইটা আবার ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে 1 টেবিল চামচ মতো পোস্ত দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব উপর থেকে সাজানোর জন্য। তারপরে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব আগে থেকে কুচে রাখা রসুন ও পেঁয়াজ দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেব। দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে আগে থেকে যে ভেজে রাখা পোস্তটা সেটা হাফ দিয়ে আরও 1 মিনিট নেড়ে নেব আর হাফ রেখে দেব উপর থেকে সাজানোর জন্য। নামিয়ে নিয়েই উপর থেকে ভাজা লঙ্কাগুলো সাজিয়ে দেব এবং যে পোস্তটা ভেজে অল্প রেখে দিয়েছিলাম সেটাও উপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য পোস্ত দিয়ে কলমি শাকের ভাজা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।